সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আজকে 24শে জুন, আমরা গতকালকে 23শে জুন একটা ভিডিও আপডেট দিয়েছিলাম। তো যেটা দেরি হওয়ার কারণে হয়তো অনেকে ভালোভাবে দেখতে পারেন নাই। গতকালকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট ছিল একটা কারণে, সেটা হচ্ছে প্রথমত আমাদের মার্কেট একটা সাপোর্ট জোন বা সাপোর্ট এরিয়ার মধ্যে ছিল, সেখান থেকে মার্কেট ব্যাক করবে কি করবে না এরকম একটা আমরা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিলাম। যখনই যুদ্ধবিরতি ঘোষণাটা আসলো সাথে সাথে আমাদের মার্কেট স্বাভাবিক আচরণ শুরু করে দিল। কিন্তু এক্স্যাক্টলি মার্কেটকে আসলে স্বাভাবিক আচরণ করেছে? যুদ্ধ কি অনেক বেশি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট? আমার কাছে কিন্তু সেটা মনে হচ্ছে না। একটা কারণে, সে কথাগুলো বলার পেছনে একটাই কারণ আছে, সেটা হচ্ছে আমরা যদি ভালোভাবে আজকের এই চার্টটা দেখি, এই চার্ট অনুসারে আপনারা একটা জিনিস খেয়াল করেন, মার্কেট যুদ্ধবিরতির কারণে মার্কেট স্ট্রেটলি একদম উপরে উঠে যায়, যেটা প্রায় 40 পয়েন্টের কাছাকাছি একটা জায়গায় মার্কেট গিয়ে দাঁড়ায়। তো আমরা ধরে নিয়েছি যুদ্ধের ইম্প্যাক্টটা বেশ ভালোভাবে পড়েছে, আমরা মোটামুটি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু সারা দিন এই পয়েন্টসগুলো হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা জুড়ে অ্যাক্টিভ ছিল, 1 ঘন্টা 11টা পর্যন্তই ছিল। 11টার পর থেকে ক্রমান্বয়ে একদম ধারাবাহিকভাবে মার্কেটটা পতনমুখী হয়। তো এটার দ্বারা আমরা আসলে কি বুঝতে পারি, মার্কেট যে স্ট্রং না বা স্ট্রেংথ নাই মার্কেটের, সেটা যুদ্ধ অথবা আদার্স এলিমেন্টগুলো আমাদের জন্য আসলে বড় ফ্যাক্টর না। এই চিত্র দেখে আমরা কিন্তু আজকে সেই জিনিসটা উপলব্ধি করতে পারি। এখন চলুন আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হই, সেটা হচ্ছে গতকালকে 276 টাকা ট্রেডের বিপরীতে আজকে কিন্তু আমরা 372 কোটি টাকা ট্রেড দেখি, প্রায় 100 কোটি টাকা ট্রেড বেড়ে গেছে। এটা হচ্ছে আমাদের যুদ্ধবিরতির পরে আস্থার একটা প্রতিফলন। কিন্তু সেটা আমরা 300-350-এর উপরে যদি শেয়ার বাড়তে না দেখি, তাহলে কিন্তু আজকের ইম্প্যাক্টটা যে ভালো হয়নি সেটার প্রমাণ হচ্ছে। এখানে 236টা শেয়ার অ্যাডভান্স, তার মধ্যে কোনটা কত পার্সেন্ট বেড়েছে সেটাও একটা দেখার ব্যাপার আছে। আমরা পার্সেন্টেজের দিক থেকে যদিও খেয়াল করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি কয়টা শেয়ার 10% বেড়েছে আর কয়টা শেয়ার কতটুকু হয়েছে। 10% শেয়ারের মধ্যে আমরা গুনে গুনে মাত্র 3টা শেয়ারকে দেখতে পাচ্ছি এখানে। এই 3টা আইবিপি, ওয়াইপিএল, সাবকো স্পিনিংস, এই 3টা শেয়ারই মাত্র 10% বেড়েছে, আর সবগুলাই হচ্ছে 7%, 5% এরকম। তো পার্সেন্টেজের মাত্রা যদি এরকম হয়, আর আমরা শেষের দিকে যদি যাই দেখি যেগুলো বেড়েছিল, যে 2%, 1%-এর শেয়ারের সংখ্যা কিন্তু প্রায় 100খানেক আছে। তো আমরা পার্সেন্টেজ বা শেয়ারের নাম্বার অফ শেয়ার যেটা ইনক্রিজ করেছে সেটার দিকে তাকালে আমাদের আসলে এত হ্যাপি হওয়ার তেমন কিছু নেই। চলুন আমরা এখন মার্কেটে, সেটার মধ্যে আমরা যদি গতকালকের ভিডিওটা খেয়াল করি, সেখানে আমরা কয়েকটা শেয়ার অ্যানালাইসিস দিয়েছিলাম। তার মধ্যে রহিমা ফুড, দেশ গার্মেন্টস, আইবিপি, সেন্ট্রাল ফার্মা ছিল। তো মার্কেট যদি ক্রমান্বয়ে কারেকশনের দিকে যেত বা স্লো থাকতো, তাহলে আমরা বন্ধুরা, লো পেড জাঙ্কও যদি বাড়ে, সেক্ষেত্রে সেগুলো কতটুকু বেডে কারেকশন হতে পারে সেটার একটা চিত্র গতকালকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। হবে না, এখানে আমরা সেটা আলোচনা করি। সেটার প্রেক্ষিতে আমি গতকালকে দেশ গার্মেন্টসের কথা বলেছিলাম। দেশ গার্মেন্টসের একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, সেই লেভেলটা গতকালকে আমি ড্র করে আপনাদেরকে দেখিয়েছি। এমনকি সেখান থেকে একটা রিটেস্ট হবে সেই কথাটা বলেছিলাম। সেটার প্রেক্ষিতে সে রিটেস্টের দিকে আগাচ্ছে। তার রিটেস্ট হলেও সেটা কতটুকু আসতে পারে এরকম একটা আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। সেটা হচ্ছে টোটাল যে মার্কেটটা বেড়েছে সেটার একটা পার্সেন্টেজ, সেটা ধরেন 50% হতে পারে, 61.8% হতে পারে, অথবা আরও নিচে হলেও হতে পারে। যেমন সেটা হচ্ছে প্রায় এর কাছাকাছি 80%-এর কাছাকাছি অনেক সময় কারেকশন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই হিসাবগুলো মাথায় রেখে কিন্তু আগাতে হবে কতটুকু কারেকশন হবে। তা আমরা ধরে নিলাম এটা রেগুলার 50% পর্যন্ত কারেকশনের একটা সুযোগ আছে। তো সেক্ষেত্রে যদি আমরা সাপোর্ট এরিয়াগুলো হিসাব করি, এখানে ম্যানুয়ালি যদি আমি হিসাব করি, সেখানে প্রায় 87-এর কাছাকাছি জায়গায় এটা রিটেস্ট করে উঠতে পারে, অথবা আরেকটু উপরে কিছু
সাপোর্ট আছে। আমরা যদি লাইন চার্ট দেখি, সেই লাইন চার্ট অনুসারে একটা 93 থেকে 87 এই রেঞ্জের মধ্যে আসতে পারে। তো এক্স্যাক্টলি এটা হচ্ছে ম্যানুয়াল হিসাব। আমি যদি আরেকটু গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আমরা ধরে নিলাম যে এটা এই পর্যন্তই আসবে। এটা হচ্ছে এক্স্যাক্টলি এটার ল্যান্ডিং এরিয়া। এখানে একটা এরিয়া আছে, আর এটা ঠিক উল্টো সাইডে যে এরিয়াটা আছে আমি যেটা ড্র করেছি, এটা এই মানে এক্স্যাক্ট হিসাবটা হচ্ছে 87 to 90 এই জায়গাটায় আসার পরে সে একটা আবার রিভার্স করবে। এটা আমরা ধরে নিচ্ছি এটা নর্মাল একটা অ্যানালাইসিসের হিসাব। তাহলে দেশ গার্মেন্টসের ক্ষেত্রে আমরা এতটুকু হিসাব করলাম। আরেকটা আমরা দিয়েছিলাম রহিমা ফুড, এমনকি এটা বলেছিলাম আজকে কারেকশন হবে, হলে কতটুকু হতে পারে। তো এটার ক্ষেত্রে আমরা একটা পূর্বাভাস দিয়েছিলাম, সেটা কতটুকু আসতে পারে। আপনারা দয়া করে যদি এগুলো না বুঝেন, গতকালকে ভিডিওটা দেখলে বলতে পারবেন। এখানে একটা সাপোর্ট এরিয়া আমরা হিসাব করেছি, এটা একটা রিটেস্ট এরিয়া। এটা রিটেস্টের জন্য একদিনই যথেষ্ট, চলে আসছে, একদিনেই চলে আসছে এটা। আর যদি এর চাইতে বেশি কারেকশান হওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু হিসাব কিতাবগুলা আগামী দিন মার্কেট কী হবে সেটা পর্যালোচনাগুলো বুঝতে পারবেন। তাহলে কিন্তু এখানেও একটা এরিয়া আছে, এটা যদি কোনো কারণে ভেঙে চলে আসে, তাহলে এসব এরিয়া থেকে মার্কেট ঘুরে যাবে। রহিমা ফুড সেটার হচ্ছে 70 to 77, এর অনেক লম্বা একটা হিস্ট্রি। তো আমরা এতটুকু চিন্তা করবো না, আমরা আপাতত ধনী বুঝে সে মেইন যে সাপোর্ট সৃষ্টি আছে 81 টাকা, সেটার কাছাকাছি থেকে ঘুরে যাবে। আরেকটা ছিল আইবিপি। কিন্তু বেশ গ্যাপ ট্রেড দিয়ে বাড়ায় স্টার্ট করেছে, কিন্তু গতকালকে যে ভলিউম করেছে সেটার কাছাকাছি অর্ধেকও কিন্তু ভলিউম না, তারপরে কিন্তু সে একটা হল্টেড করছে। তার মানে এটা হচ্ছে মাহমুদের কাছে শেয়ারগুলো যখন থাকে তখন এই টাইপের করে আসলে হল্টেড করে, তখন পাবলিককে আসলে জয়েন করতে দেয় না ওরা। এই গেল আরেকটা। তারপরে হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্স দিয়েছিলাম। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম গতকালকে, যে স্টাইলে বাড়ছে, এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, সেই লেভেলটা অতিক্রম করতে না পারলে হবে, এমনকি এটা এইভাবে করে আমি ড্র করে দিয়েছি। এটা গতকাল ভিডিওটা দেখলে বলতে পারবেন। আজকে সেখানে টাচ করে কারেকশানের দিকে যাচ্ছে, এমনকি যে ক্যান্ডেলটা হয়েছে এটা ভালো কারেকশানের একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। এটা গেল 3rd নাম্বার। 4th অবস্থা কি, তার আগে আমি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলে ওগুলো নিয়ে আলাপ করব। আমরা ইন্ডেক্সের অবস্থা যদি দেখি, আমরা একদম প্রত্যাশিতভাবে গতকালকের আলোচনার সাথে হুবহু মিল রেখে কিন্তু ইন্ডেক্সটা বাড়ছিল। তো আমরা অনেক সময় বলি, যারা টেকনিক্যাল অ্যানালিস্ট আছে, অ্যানালাইসিসের কোনো না কোনো একটা পর্যায়ে আমাদের যে ফান্ডামেন্টাল নিউজ, যেমন ফাইন্যান্সিয়াল নিউজ হতে পারে, দেশীয় কোনো ডিজাস্টার নিউজ অথবা ইন্টারন্যাশনাল নিউজ, সবগুলোই কিন্তু আমাদের এই চার্টকে মেনটেন করে ফলো করে ওঠে, দুই একটা ব্যতিক্রম ঘটনা ছাড়া। তো সেক্ষেত্রে আজকের ক্যান্ডেলটাও কিন্তু আমরা সেরকম সকাল পর্যন্ত দেখেছি। এখানে একটা রেজিস্ট্যান্স ট্রেড আওয়ারে ছোটো করে আমি ড্র করে রেখেছিলাম, সেইখানে টাচ করার পরে মার্কেট আসলে ধীরে ধীরে কারেকশন করেছে। এখন পরিস্থিতি হচ্ছে, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা করেছে গতকালকেও সিমিলার একটা ক্যান্ডেল প্যাটার্ন করেছে। এক্স্যাক্টলি এই ধরনের ক্যান্ডেলকে আমরা সবসময় ভয় পাই একটা কারণে বলছি, আমরা অতীতের হিস্ট্রি দেখলে বলতে পারবো। যেমন এই ক্যান্ডেলটা 3rd ক্যান্ডেল একটা বড় ধরনের উইক করে তারপরে বাড়ছিল, এরপরে পড়েছে, তারপর আবার সেখান থেকে রিভাইভ করেছে। এইখানে দেখেন যে উইকটা করেছে, এটা লম্বা একটা উইক ছিল, সাথে বডি। এরপরে এটা যেহেতু রেড ক্যান্ডেল ছিল, পরের দিনের পতনটা প্রত্যাশিত ছিল। তো এটা যেহেতু গ্রিন ক্যান্ডেল, আমি এখানে কোনোভাবেই মার্কেট পড়ে যাবে এ ধরনের কথা বলতে চাচ্ছি না বা বলছিও না। তবে সতর্ক থাকা জরুরি একটা কারণে বলবো, আমি আপনাদেরকে বেশ কিছু শেয়ার দেখাবো যেগুলো ইন্ডেক্স তো পজিটিভ থেকে এ ধরনের উইক ক্রিয়েট করে বেড়েছে। তো সেই ক্ষেত্রে শেয়ারগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমাদের সাবধান হওয়াটা জরুরি। চলুন আমরা একটা একটা করে শেয়ারগুলো দেখে নিই। সেই শেয়ারগুলোর মধ্যে আমি প্রথমে যাব
ক্রিস্টাল ইন্স্যুরেন্সে। আমরা যদি ক্রিস্টাল ইন্স্যুরেন্স চিত্র দেখি, অতীতে কয়েকবারই আমি এটা দেখিয়েছিলাম। আমরা এখান থেকে ছোট একটা সুইং পেয়েছিলাম, তারপরে আবার পড়েছে, এখানে সাইডে মুভমেন্ট ক্রিয়েট করেছে, তারপরে আবার 2-3 দিন বেড়েছে, আবারও 2 দিন পড়েছে ভালোভাবে। পড়ার পরে গতকালকে কিছুটা ঘুরে দাঁড়ানোর একটা পূর্বাভাস দিয়েছিল। তো যে ক্যান্ডেলটা হয়েছে, আজকের ক্যান্ডেলটা আবার কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এটা এই ক্যান্ডেলকে আমরা অনেকটা সেল ক্যান্ডেল হিসেবে কাউন্ট করি, তবে মাত্র বাড়ছিল। তো এই অবস্থায় আসলে এটাকে সেল বলা যাবে কি না এটা আগামী দিন বোঝা যাবে। যদিও 10 পয়সা বাড়তিতে বাজারটা শেষ করেছে। তারপরে কপারটেক দেখি আমরা, যদি দেখেন ক্যান্ডেলটা একদম সিমিলার, ওই জায়গাটাতে একটা স্পিনিং টপ করেছে। এই ধরনের স্পিনিং টপ মানেটা হচ্ছে পরের দিন মার্কেট পতনের একটা পূর্বাভাস। এটা ছাড়াও এখানে শেয়ারটা ডবল টপ করেছে। তো ডবল টপ করার পরে একটু কারেকশান হতেই পারে, অথবা ব্রেকআউট করেও কারেকশান হতে পারে, কিন্তু এখানে যেহেতু ব্রেকআউট করেনি, তার আগে ক্যান্ডেলটা হয়েছে, এইটা মোটেও একটা ভালো ক্যান্ডেল আমি বলতে পারবো না। তারপরে আমরা নাভানা ফার্মা দেখি, ফান্ডামেন্টাল শেয়ারগুলো দেখাচ্ছি। নাভানা ফার্মা দেখেন দাম বাড়েও নি কমেও নি, কালকের জায়গায় ক্লোজ করেছে। তো এত পয়েন্টস বাড়ার পরে এই শেয়ারগুলোতে কোনো ধরনের ইম্প্যাক্ট আসেনি। তো এই জায়গাগুলোতে আগামীকালকের বাজার এক্স্যাক্টলি ফান্ডামেন্টাল শেয়ারের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো যদি কালকে নড়ে চড়ে না ওঠে, তাহলে কিন্তু বাজারে আবারও স্লোনেসের একটা প্রত্যাশা চলে আসে। মেঘনা লাইফ দেখেন, মেঘনা লাইফের ক্ষেত্রে সেই কখন আমরা চার্টগুলো ড্র করে রেখেছি, সেটার প্রেক্ষিতে যে পতনটা হয়েছে, আজকের ক্যান্ডেলটা মোটেও সুখকর নয়। সুখকর একটা কারণে বলবো, আবেগে মার্কেট যেখানে 40 পয়েন্টের কাছাকাছি বেড়েছে, সেই জায়গাগুলো থেকে মার্কেট যখন সারাদিন কারেকশান হয়, তখন কিন্তু এক্স্যাক্টলি চার্টেরই 12টা বাজে ছাড়ে দিল আর কি, যেটা আমাদের অ্যানালিস্টদের জন্য আসলে একটু কষ্টদায়ক। তো তারপরেও আমি বলবো একটা সাপোর্ট এরিয়ার মধ্যে আছে, এগুলো কালকে পড়ে যাবে বা এইসব আমি কিন্তু মিন করছি না বা বলছি না। ক্যান্ডেলের চরিত্র দেখলে বোঝা যায় আমাদের ইন্ডেক্সে কী ধরনের অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। তারপরে আরও শেয়ার আছে এরকম, এডিয়েন্টেল বা ইএচএল আমরা দেখতে পারি। এডিয়েন্টেল দেখেন কী ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে সকালবেলা বাড়ার পরে, শেষের দিকে এসে সৃষ্টি হচ্ছে। তো যদিও এটা অনেক বেশি খারাপ আমি বলবো না, যেহেতু সাপোর্ট এরিয়ার মধ্যে আছে। তারপরে আমরা ইএচএলকে দেখব, একই কন্ডিশন। তারপর আমরা হেইডেলবার্গকে দেখব, সেম কন্ডিশন। তো এক্স্যাক্টলি আলোচনা আমি কি করতে চেয়েছি বা কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আমি ইন্ডেক্সটা আবার একটু কথা বলে নিই। আমরা আগামী দিন যদি মার্কেট 4740 পয়েন্টের উপরে গিয়ে দাঁড়াতে পারে, তাহলে আমরা মার্কেট নিয়ে হোপ করব। আদারওয়াইজ আমার বেশি হোপ নাই। হয়তো এই জায়গাটাতে মার্কেট কিছু যেহেতু এখন যুদ্ধের কোনো ঘটনা নাই, কিছু সময় হয়তো একটা সাইডে মুভমেন্ট ক্রিয়েট করে আমাদেরকে একটা ডিরেকশানে যাবে যে এটা উপরে যাব না কি নিচে যাব। তো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।